গতকাল 4 এপ্রিল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওপেনার যশস্বী জয়সওয়াল 36 বলে 55 এবং তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী 18 বলে 31 রানে মিলে মাত্র 6.2 ওভারে 70 রানে পার্টনারশিপ গড়েন। এরপর শুরু হয় ধ্রুব জুরেলের তাণ্ডব। মিডিল অর্ডারে ধ্রুব জুরেল বিধ্বংসী ব্যাটিং করেন। তিনি মাত্র 42 বলে 75 রান করেন, যার মধ্যে তিনি 5টি ছক্কা এবং 4টি চার মারেন। এভাবেই রাজস্থান একটা বড় স্কোরের দিকে পৌঁছায়। নির্ধারিত 20 ওভারে রাজস্থান রয়্যালস 6 উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করেন। গুজরাটের হয়ে কাগিসো রাবাডা 2 উইকেট নিলেও তিনি বেশ কিছু রান খরচ করে ফেলেন। অধিনায়ক শুভমন গিলের অনুপস্থিতিতে সাই সুদর্শন একটা লড়াই চালিয়ে যান। তিনি 44 বলে 73 রান করেন। মাঝের ওভারে রাবি বিষ্ণয় এসে হঠাৎ করে খেলার মোড় ঘুরিয়ে দেন। তিনি 41 রান দিয়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। শেষ দিকে রশিদ খান 16 বলে 24 রান এবং কাগিসো রাবাডা 16 বলে 23 রান করে ম্যাচকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 11 রান। তুষার দেশপান্ডে অসাধারণ ইয়র্কার এবং লাইন লেট বজায় রাখেন। পেনাল্টিম্যান বলে রশিদ খানকে আউট করে তিনি রাজস্থানে জয় নিশ্চিত করেন। গুজরাট টাইটান্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 204 রান সংগ্রহ করেন। এভাবেই গুজরাটকে জয়ের কাছে এসেও ম্যাচকে হারতে হলো। প্লেয়ার অব দ্য ম্যাচ হন রাবি বিষ্ণয় 41 রানে 4 উইকেট নেওয়ার জন্য। এটি ছিল 2026 আইপিএল মৌসুমের প্রথম প্রপার থ্রিলার ম্যাচ।